আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাতের রেসিপি আর সাথে আছে অনেক রকম ভর্তা। আর আমি খুদের ভাতটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমি খুদের ভাতটা একটু পোলাওর মতো করে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেজন্য এখানে তেজপাতা, দারুচিনি, এলাচটা দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি ভাতের চালের খুদ নিয়েছি, সেটা 2 পট আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সেটা এখন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তার সাথে এখন আমি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এভাবে এই খুদের ভাতটা রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এমনকি আপনাদের ভাইও খুব পছন্দ করে। আমি খুদের ভাত সবসময় পোলার মতো করেই রান্না করি, আর এভাবে রান্না করলে আসলেই খেতে খুবই মজা হয়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে যখন বলক উঠে আসছে তখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। আর আজকে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তাই ভাবলাম যে এই খাবারটা রান্না করি। আর স্কুল খোলা থাকলে তো সকালের ঝামেলা হয় বেশি, সেই জন্য আর এটা করতে পারি না। তাই ভাবলাম আজকে এই খাবারটা তৈরি করে, যেহেতু পরিবারের সবাই খুব পছন্দ করে, তাই ঝটপট করে তৈরি করে নিলাম। আর এর সাথে কিন্তু আমি অনেক রকমের ভর্তা করেছি, আর ভর্তাগুলো আজকে শেয়ার করিনি, অন্য আরেকদিন করব। এখন কিন্তু খুদের ভাতটাকে আমি উল্টে পাল্টে দিলাম। আর নিচে এই পর্যায়ে নিচে আমি তাওয়া দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। আর এখন ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। আর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন খাবারটা আমি খাওয়ার জন্য প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। এই যে এখন দেখাচ্ছি কত রকমের ভর্তা করেছি। এখানে আমি আলুর ভর্তা করেছি, ডাল ভর্তা করেছি কালিজিরা ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, টমেটো ভর্তা, আর সাথে হচ্ছে ডিম ভাজা। খুদের ভাতের সাথে যেমন বিভিন্ন রকমের ভর্তা খেতে ভালো লাগে, তেমনি কিন্তু ডিম ভাজা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই যে এদিকে আমি প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আপনাদের ভাইয়া অপেক্ষায় বসে আছে কখন সে খাবে। এই খাবারটা ওর অনেক বেশি পছন্দ। সাজানো শেষ হওয়ার সাথে সাথে সে খাওয়া শুরু করলো। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।